হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি টিপস বাই শর্মিষ্ঠা। আজকের ভিডিওটা কিন্তু ভীষণই স্পেশাল। যারা আমার শ্যামলা গায়ের রঙের বোন এবং দিদিরা রয়েছে এবং দুর্গাপুজোর অষ্টমীর জন্য একটা মেকআপ লুক ভাবছিলে, কোন মেকআপ লুকটা বা কোন কালারগুলো তাদের স্কিনের সাথে ভালোভাবে যায়, আজকের ভিডিওটাতে আমি সেটাই শেয়ার করেছি। যারা ডাস্কি স্কিন টোনের মধ্যে রয়েছে, যারা শ্যামলা গায়ের রঙের মধ্যে রয়েছে, আজকের ভিডিওটা একেবারে স্কিপ করো না। তোমাদের জন্য এত সুন্দর একটা দুর্গাপুজোর অষ্টমীর মেকআপ লুক নিয়ে চলে এসেছি মাত্র 500 টাকার মধ্যে। তো চলো দেখে নেওয়া যাক এই মেকআপ লুকটাকে আমি কীভাবে কমপ্লিট করেছি। সবার প্রথমে আমি ব্যবহার করে নিচ্ছি কিন্তু ডট অ্যান্ড কির একটা সিরাম। তোমরা কিন্তু যখন এই মেকআপ লুকটাকে স্টার্ট করছো তখন সবার প্রথমে যেটা অ্যাপ্লিকেশন করতে হবে সেটা হলো সিরাম। এগুলো কিন্তু অপশানে রাখবে, নাহলে কিন্তু স্কিনটা ড্যামেজ হয়ে যেতে পারে। তারপরে অষ্টমীর সকাল বলো বা রাত্রে বলো মেকআপ লুকটা ট্রাই করতে পারো। তার জন্য আমি সানস্ক্রিন প্রেফার করছি। আর সানস্ক্রিমের জন্য আজকে আমি নিয়েছিলাম গুড ভাইবসের এই টিন সানস্ক্রিনটা। এটা অনেকক্ষণ লং লাস্টিং থাকতে সাহায্য করে, আর যখন মেকআপের আগে তোমরা এটা ব্যবহার করে থাকো মেকআপটা অনেকক্ষণ স্টে করাতে সাহায্য করে। তারপরে আমি যথারীতি চলে গেলাম কিন্তু প্রাইমারের দিকে। প্রাইমারের জন্য আমি ব্যবহার করে নিচ্ছি কিন্তু এলিটিনের একটা প্রাইমার। এটা ফার্স্ট টাইম ট্রাই করছি আর রিভিউটা তোমাদেরকে দিচ্ছি। আমি বলবো যাদের অয়েলি স্কিন আছে তারা একেবারে এটাকে ব্যবহার করবে না। যাদের ড্রাই টু নর্মাল স্কিন আছে বা সেন্সিটিভ স্কিন আছে তারা ট্রাই করতে পারো, কারণ আমার যেহেতু একটু অয়েলি স্কিন সেই কারণে একটু প্রবলেম হচ্ছিল। তারপরে কিন্তু লিপ বাম ব্যবহার করে নিলাম। যেটা করলাম সেটা কিন্তু আমার আইব্রোটাকে ফিল করলাম। তার জন্য আমি নিয়েছিলাম ব্লু হেভেনের একটা আইব্রো পেন্সিল। এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করছি। প্রথমবার দেখলাম ট্রাই করছে না, তখন কালিটা বেরোচ্ছিল না। তারপর আমি হাতের উপর একটুখানি ঘষে নিয়ে অ্যাপ্লিকেশন করলাম, দেখলাম না ঠিকঠাক হয়ে যাচ্ছে। যারা ডাস্কি স্কিন টোনে আছো তারা কিন্তু কোনো সময় কোনো ব্ল্যাক কালারের আইব্রো ফিলার বা আইব্রো কিট দিয়ে কিন্তু ফিল করবে না। তোমরা একটু ব্রাউন টোনের দিকে যাবে, তাহলে কিন্তু দেখতে অনেকটা ভালো লাগবে। দেখো দুটোর ডিফারেন্স কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলাম আইব্রো ফিল করলে কতটা ডিফারেন্স দেখা যায়। তারপরে আমি চলে গেলাম কিন্তু কনসিলারের দিকে। আজকে কনসিলারের জন্য আমি নিয়েছিলাম কিন্তু সুইস বিউটির একটা কনসিলার, যেটা কম বাজেটের মধ্যে আমার মোটামুটি ভালো লেগেছে। 200 টাকার মধ্যে তোমাদের হয়ে যাবে। আইব্রোর চারিদিকে কনসিলারটা অ্যাপ্লিকেশন করার একটাই কারণ, আইব্রোটা যে একদম ন্যাচারাল লাগবে সেই কারণে। তারপরে দেখো দুর্গাপুজো বলে কথা, বিয়েবাড়ি নয়, সেই কারণে আমি একটু হালকা ফুলকা কাভারেজ দেওয়ায় ফাউন্ডেশন ব্যবহার করছি। তার জন্য কিন্তু নিয়েছিলাম জাস্ট হার্বালের এই ফাউন্ডেশনটা বা বিবি ক্রিম, সিসি ক্রিম, যেটা তোমাদের কমফোর্টেবল হবে, যেটা তোমাদের কাছে অ্যাভেলেবেল আছে সেটা দিয়ে কিন্তু তোমরা মেকআপ লুকটাকে কমপ্লিট করতে পারো। মেকআপে কিছু করো আর না করো, সব থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হলো ব্লেন্ডিং, যেটা তোমাদের আই মেকআপের ক্ষেত্রেও হতে পারে বা ফাউন্ডেশন ব্লেন্ডিং করার ক্ষেত্রেও কিন্তু হতে পারে। যে কোনো জিনিস যতই কম দামি জিনিস হোক না কেন তোমার কাছে, তুমি একটু ভালো করে সময় নিয়ে ব্লেন্ডিং করবে। আর যখন তোমরা ব্লেন্ডিংটা করছো তখন অবশ্যই ব্লেন্ডারটাকে একটু জলের মধ্যে ভালো করে ভিজিয়ে নেবে, তারপরে কিন্তু তোমরা ব্লেন্ডিংটা করবে। তাহলে তোমাদের ব্লেন্ডিং করতেও অনেকটা বেশি সুবিধা হবে। আমার ভিডিওটা দেখে তোমাদের হয়তো মনে হচ্ছে আমি খুব তাড়াতাড়ি করছি, একেবারেই নয়। আমি অনেকটা আস্তে আস্তে করেছি যাতে আমার স্কিনে কোনোরকম কোনো ড্যামেজ না পড়ে। তোমাদের জন্য পরিশ্রমের ফলে আমার চোখের নিচে ডার্ক সার্কেল পড়ে গেছে, যেটা কিন্তু আমার কোনো দিনও ছিল না চোখের নিচে। এই একটা প্রবলেমের মধ্যে আমি পড়েছি, সেই কারণে আমি একটুখানি কনসিলার ব্যবহার করলাম। তোমাদের যদি থেকে থাকে তোমরা কনসিলার ব্যবহার করতে পারো, তাছাড়া তোমরা স্কিপ করতে পারো। আর নাকের ওপরে ব্যবহার করছি এই কারণে, আমার নাকটা দেখতে পাচ্ছ অনেকটাই ছোট, সেই কারণে একটুখানি শার্প দেখানোর জন্য আমি কিন্তু নাকের ওপরেও একটু ব্যবহার করেছি। তারপরে আমি যেটা নিলাম এটা কিন্তু এনভাইভের একটা ওই যে ফেস কন্ট্রোলিং স্টিক। এটার স্মেলটা আমি শুকছিলাম, তার পেছনে একটাই কারণ ছিল, কারণ এই প্রোডাক্টটা আমি অনেক দিন আগে কিনেছিলাম, ভাবছিলাম এটা ঠিকঠাক আছে কি না সেই দেখার জন্যই। আর সামনেই দুর্গাপুজো, বুঝতেই পারছো স্কিনে যদি কোনো 12টা 5 হয়ে যায় তাহলে আমার ঘোড়াটাও কিন্তু অনেকটাই ড্যামেজ হতে পারে। এমনিও ড্যামেজ হচ্ছে স্কিনের ওপর, কিন্তু অত্যাধিক আমি হতে দিচ্ছি না। অনেকে না নাক কন্ট্রোলিং করতে পারে না। দেখো নাক কন্ট্রোলিং কিছুই না, জাস্ট লম্বা দুটো তোমাদের নাক অনুযায়ী দাগ দিয়ে দেবে, দিয়ে দেওয়ার পরে হালকা হালকা করে নিচের দিকে ব্লেন্ডিং করবে। ওপর দিকে ঠেসে ঠেসে তুলবে না, নিচের দিকে হালকা হালকা করে টানবে। কন্ট্রোলিং হয়ে গেছে এবং নাকটাকেও কিন্তু অনেকটা লম্বা দেখাচ্ছে। তারপরে আমি ব্যবহার করছি ইনসাইডের একটা ব্লাশার, যেটা কিন্তু ডাস্কি স্কিন টোনের জন্য একদম ভালো। যদি তোমরা এই শেড নাম্বারটা জানতে চাইছো তাহলে আমাকে কমেন্টে জানিও, আমি অবশ্যই তোমাদেরকে শেড নাম্বারটা শেয়ার করে দেবো। এই মুহূর্তে আমার ঠিক খেয়াল নেই, জাস্ট 60 টাকা কি 70 টাকা দাম, কিন্তু পিগমেন্টেশন এবং অ্যাপ্লিকেশন ভীষণ ভালো। তারপরে ট্রিকটা তোমরা যে দেখে নাও, যে কোনো কম্প্যাক্ট পাউডার যেটা তোমাদের কাছে অ্যাভেলেবেল আছে। আমি এনভাইভেরটা ব্যবহার করছি, এটা বাজেটের মধ্যে অনেকটা ভালো করে ফেসের মধ্যে কিন্তু অ্যাপ্লিকেশন করে নিলাম কম্প্যাক্ট পাউডার। তারপরে আমি চলে গেলাম কিন্তু লুজ পাউডারের দিকে। লুজ পাউডারটা আমি বেকিং করতে ছেড়ে দেবো যতক্ষণ আমি আমার আই মেকআপটা কমপ্লিট করছি। আজকে লুজ পাউডারটা ছিল কিন্তু মার্সের লুজ পাউডার ছিল। আই মেকআপের জন্য আমি প্রথমে নিলাম একটা ট্রানজেকশন শেড, যেটা ছিল একদম বেজ কালার বা
বলতে পারো ক্রিম কালার, ওটাকে দিয়ে আমি পুরো আমার চোখের ওপর দিকটাতে দেখো ভালো করে অ্যাপ্লিকেশন করে নিচ্ছি। অনেকে আই মেকআপ করতে পারে না, তোমরা যদি ঠিকঠাক করে আমার ভিডিওটা দেখো তাহলে তোমাদের আই মেকআপ করতে কোনো প্রবলেম হবে না। তারপরে নিলাম হালকা একটা অরেঞ্জিশ হোয়াইট বলতে পারো, একটু হালকা অরেঞ্জ এবং হালকা হোয়াইটের মিক্স যে কালারটা হয় একদম হালকা, সেই কালারটাকে নিয়ে আমার চোখটা বন্ধ করলে এবং খুললে যে লাইনটা একটা ডিভাইড হয় ঠিক সেই লাইনটাতেই কিন্তু আমি অ্যাপ্লিকেশান করছি। তোমাদের চোখ বড় হোক ছোট হোক এই আই মেকআপটা তোমরা করতে পারো। আর আমি যেহেতু একেবারে হেভি কিছু করছি না সেই কারণে তোমরা দুর্গাপুজোয় ডেফিনেটলি ট্রাই করতে পারো। তারপরে আমি নিলাম কিন্তু একটা চকলেট কালার। এটাকে নিয়ে নেওয়ার পরে আমার যে সেন্টার অফ দ্য আইস মানে চোখটা যেটা খোলা এবং বন্ধে যেই জায়গাটা থাকে ওই জায়গাটাতে আমি ভালো করে অ্যাপ্লিকেশন করলাম। তোমরা যদি আস্তে আস্তে ভিডিওটিকে দেখো তাহলে কিন্তু তোমরাও ডেফিনেটলি পারবে। আমিও কিন্তু কারোর কাছে কোনো সময় মেকআপ শেখিনি, আমার নিজে হাতে যা শেখা তাই আমি তোমাদেরকে দেখাই, সেটা একদম বিগিনার্স বলতে পারো। তারপরে আমি কিন্তু যথারীতি নিয়ে নিলাম একটা ব্ল্যাক কালার। ব্ল্যাক কালারটা নিয়ে কিচ্ছু করতে হবে না, এটা ফ্ল্যাট ব্রাশের মধ্যে নেবে, নেওয়ার পরে চোখে যে জায়গাটা লাইনার পরো ঠিক সেই জায়গাটাতে একটা লাইন আউট ড্র করবে, দুটো চোখেই কিন্তু সেম করবে। তারপরে একটা ছোট্ট ব্লেন্ডিং ব্রাশ নিতে হবে, তার মধ্যে নিয়ে নেবে একটুখানি ব্রাউন কালার। ব্রাউন কালারটাকে নিয়ে ওই ব্ল্যাক কালারের সাথে একটুখানি স্মাচ করবে। স্মাচ করলে দেখবে কালো কালার যেটা তোমরা পরেছিলে সেটা কি সুন্দর একটা ছোট্ট স্মোক আউট হয়ে যাচ্ছে, চোখটাকে দেখতে কিন্তু অনেকটা ইনহ্যান্স লাগছে। যেই চকলেট কালারটা তোমরা চোখের ওপরে ব্যবহার করেছিলে সেটা কিন্তু চোখের নিচে ব্যবহার করতে একেবারে ভুলবে না। তারপরেই চলে যাবে কাজলের দিকে। আজকে আমি কাজলের জন্য নিয়েছিলাম জাস্ট হার্বালের একটা কাজল। প্রথমে আমার চোখের কোণাটাকে একটা ভি শেপ দিলাম, দেওয়ার পরে আমি পুরো চোখে কাজল পরছি। কাজলের পেছন দিকটা চোখের পেছন দিকটা একটু মোটা রাখছি এবং সামনের দিকটা একটুখানি সরু রাখছি। তারপরে চলে গেলাম মাস্কারার জন্য। মাস্কারার জন্য আজকে আমি নিয়েছিলাম মেবেলিনের একটা মাস্কারা। এটা খুব সুন্দর একটা মাস্কারা এবং ওয়াটারপ্রুফ রয়েছে, অনেকক্ষণ স্টে করতেও কিন্তু সাহায্য করে। যারা মাস্কারা পরতে প্রেফার করো তারা পরতে পারো। দেখো দুর্গাপুজোর জন্য মাস্কারাই ঠিক আছে, তার জন্য কিন্তু ল্যাশের কোনো প্রয়োজন পড়ে না। আমার একটা কারণ ছিল, সেই কারণে আমি ল্যাশটাকে ওয়্যার করেছিলাম। তোমরা কিন্তু দুর্গাপুজোতে একেবারে ল্যাশ পড়বে না, মানে ফার্স্ট ল্যাশ পড়বে না, একেবারে ভালো লাগবে না, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। তারপরে যে আমার লুজ পাউডারটা ছিল সেটা আমি বেকিং করে নেওয়ার পরে কিন্তু করে নিচ্ছি আমার ফেসে একটু হাইলাইটার ব্যবহার করে নিচ্ছি। হাইলাইটারের জন্য তোমরা যদি ডাস্কি স্কিন টোনে হও তাহলে চেষ্টা করবে একটুখানি শিমার দেওয়া যে সিলভার কালারটা হয় ওর দিকে যাওয়ার, ওটা তোমাদের স্কিনের সাথে খুব ভালোভাবে যাবে। আর দুর্গাপুজো অষ্টমীর সাজ বলে কথা, লাল লিপস্টিক থাকবে না সেটা তো হতেই পারে না, তার জন্য আমি নিউডের লাল লিপস্টিক পরলাম। নিউডের যে রেড কালার লিপস্টিকটা আছে না, জাস্ট অসাম একটা কালার, তোমরা ডেফিনেটলি ট্রাই করতে পারো। তোমার যদি ডাস্কি স্কিন টোনও হও তাহলেও কিন্তু ইনহ্যান্স হয়ে উঠবে না। যেমন আমার ঠোঁটে দেখো একটুখানি বেশি ফুটে উঠছে, কিন্তু তোমার স্কিনে কিন্তু খুব ভালোভাবে চলে যাবে। তারপরে মেকআপটাকে ফাইনালি সেট করে নিলাম। সেট করে নিয়ে কিন্তু আমি অষ্টমীর লুকের জন্য একদম রেডি। এই মেকআপ লুকটা তোমাদের কেমন লাগলো, আর যারা যারা ট্রাই করছো তারা অবশ্যই জানিও। আজকের জন্য টাটা। আশা করবো তোমরা কিন্তু দেখতেই পারলে আমি এত সুন্দর একটা মেকআপ লুক কমপ্লিট করেছি মাত্র 500 টাকার মধ্যে। ডেফিনেটলি কিন্তু তোমরা ট্রাই করতে পারো। আশা করবো আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে যাবে এবং কাজে লেগে যাবে। ভিডিওটা তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। সাবস্ক্রাইব করবো, ছোটো একটা বেল বাটন আছে ওটাকে হিট করে দিও যাতে আমি কোনো নতুন ভিডিও দিলে সবার আগে নোটিফিকেশনটা তোমার কাছে আসে। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ।